আমরা আজকে বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদনপত্র দাখিল করেছি। ঘটনা হলো এরকম, আপনারা অনেকে হয়তোবা জানেন, বিগত 1-11-এর সরকার এবং পরবর্তীতে হাসিনার ফ্যাসিবাদী সরকার এদেশে রাজনৈতিক দলের নিবন্ধনের নামে একটা অসভ্য কালা কানুন, সংবিধান বিরোধী আইন চালু করেছিল, যেটার ভিত্তিতে 122টা অফিস লাগে, 122টা কমিটি লাগে এবং 20,000 সদস্য লাগে। অথচ দুনিয়াব্যাপী আইন হলো একটা কমিটি লাগে, একটা অফিস লাগে এবং হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ 100 সদস্য লাগে। আর বাংলাদেশে চালু করা হয়েছে 20,000 সদস্য, 122টা অফিস, 122টা কমিটি। আমরা সেটার বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করে এসেছিলাম এবং যখন নাকি আইন চালু করা হয়েছিল তখন তারা বলে আসছিল যে এই দেশে ব্যাঙের ছাতার মতো দল গড়ে উঠছে। বাস্তব অবস্থাটা হলো, যখন 78 সালে এরকম আইন ছিল, কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস এবং গঠনতন্ত্রের ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হতো, তখন এদেশের রাজনীতিতে কোনো সমস্যা ছিল না। অথচ এই দেশটাকে রাজনীতি শূন্য করার জন্যে, রাজনীতি শূন্য করার মাধ্যমে দেশটাকে ভারতের তাবেদার রাজ্যে পরিণত করার জন্যে, অখণ্ড ভারতের অংশে পরিণত করার জন্যে এই নিবন্ধনের আইন চালু করা হয়েছিল। আপনারা অনেকে দেখেছেন, গত 20 মে তারিখে আমরা বিপ্লবী গণজোট নামে একটা জোট থেকে নির্বাচন কমিশনের সাথে সংলাপে বসেছিলাম এবং সেখানে এই নিবন্ধনের আইন বিষয়ে কথা বলেছিলাম। পাশাপাশি আমরা একটা নির্বাচন পদ্ধতির কথা বলেছিলাম। সেই নির্বাচন পদ্ধতিতে আমরা বলেছিলাম যে সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যয়ে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন হইতে হবে। পোস্টারিংয়ের ব্যবস্থা থাকবে, নির্বাচন কমিশন করবে। মাইকিংয়ের ব্যবস্থা নির্বাচন কমিশন করবে। প্রচারণার দায়িত্ব নির্বাচন কমিশন চালাবে। অর্থাৎ প্রার্থীর এখানে কোনো ব্যয় থাকবে না। পাশাপাশি সকল নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের যে নির্বাচনী ম্যানিফেস্টো আছে সেগুলো একত্র করে একটা পুস্তিকা তৈরি করতে হবে। এরপরে প্রার্থীদের বক্তব্য একত্র করে আরেকটা বই তৈরি করতে হবে। সে একজোড়া বই নির্বাচন কমিশন ভোটারদের কাছে পৌঁছে দিবে এবং যাতে কেউ কোনো জাল ভোট না দিতে পারে সেজন্য ভোটার কার্ড চালু করবে। সেই ভোটার কার্ড জমা দিয়ে ভোটাররা ভোট দিবে। ভোট দেওয়ার ফলে সেখানে যতটা ব্যালট পেপার যাবে ততটাই কার্ড জমা হবে। একজনের ভোট আরেকজনে দিতে পারবে না। এই যে পদ্ধতির কথা বলেছিলাম, এই টোটাল পদ্ধতিতে সর্বোচ্চ 900 কোটি টাকা ব্যয় হবে। এখানে প্রার্থীদের আলাদা কোনো ব্যয় নেই, শুধুমাত্র প্রার্থিতা ফি 50,000 টাকা থাকবে। এই 900 কোটি টাকা ব্যয়ের মাধ্যমে একটা সঠিক নির্বাচন এই দেশে সম্ভব, যেটার ভিতর দিয়ে সত্যিকারের গণতান্ত্রিক একটা পদ্ধতি এখানে চালু হবে। সত্যিকারের দেশপ্রেমিক যোগ্য সৎ ব্যক্তিরা এখানে নির্বাচিত হতে পারবে। এখন নির্বাচন কমিশন সম্প্রতি ভোটার স্লিপ চালু করেছে। সেই স্লিপের কথা বলা হচ্ছে যে নির্বাচন কমিশন এই স্লিপ ছাপিয়ে দিবে আর প্রার্থীরা ভোটারদের কাছে সেই স্লিপগুলি পৌঁছে দিবে। এর ভিতর দিয়ে যেটা হবে, একই ভোটারের কাছে 5টা 7টা ভোটার স্লিপ যেতে পারে, ফলে জাল ভোট আবারও ফিরে আসবে। আমরা যেটা বলেছি এটার ভিতর দিয়ে কোনো ক্রমেই জাল ভোট হওয়ার সম্ভাবনা নেই। আবার পাশাপাশি নির্বাচন কমিশন বলেছে যে পোস্টারিংয়ের ব্যবস্থা থাকবে না। পোস্টারিংয়ের ব্যবস্থা আমরা বলেছিলাম যে একই পোস্টারে নির্বাচন কমিশন সকল প্রার্থীর নাম, ছবি এবং মার্কা যুক্ত করে পোস্টারিং করবে। আমরা সেইটা চাই। আশা করি নির্বাচন কমিশন আমাদের এই বক্তব্যটাকে আমলে নেবে এবং সঠিক একটা নির্বাচনের পদ্ধতিতে এগিয়ে যাবে। বাংলাদেশ সত্যিকারের গণতান্ত্রিক পদ্ধতির দিকে এগিয়ে যাবে। বাংলাদেশের জনগণ, এই যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, ছাত্র জনতার বিপুল আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশটাকে আমরা জনগণের বাংলাদেশ, সকল নাগরিকের বাংলাদেশে পরিণত করতে পারবো, এটা আমরা আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।